নমস্কার, সরস্বতী পুজো স্পেশাল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন এখানে ঠাকুরের আরতি হচ্ছে, মায়ের আরতি হচ্ছে। এটা হচ্ছে আমাদের মেইন যে সরস্বতী পুজো, সোমবার রবিবার 2 দিনই ছিল। তো সোমবারের পরের দিন মঙ্গলবার, যেটাকে আমরা খই দইয়ের ভোগ বা দধিকর্মা ভোগ যেটাই বলি না কেন, সেই দিনের সকালবেলার এটা পুজো। নানান রকমের ফুল ফল মিষ্টান্ন দিয়ে মাকে ভোগ দেওয়া হচ্ছে। এই মুহূর্তটাই একটা খুব সুন্দর, একটা অন্যরকম মুহূর্তে। তারপর তো সব শেষ, খই দইয়ের ভোগের পরই তো সব শেষ, তাই না? বিদায় জিনিসটা কেমন অন্য রকমের একটা বেদনাদায়ক, তাই না? এই যে সারা বছর আসছে আসছে, এটাই বরঞ্চ এর চেয়ে অনেক বেশি সুন্দর। ছোট ছোট ছেলে মেয়েদের চাঁদা কাটা, বাজার করা, ফর্দ করা, লিস্ট করা, এটাই বেশ মজা। তারপর কেনাকাটা করা, এগুলোই বেশ আনন্দের একটা মুহূর্ত। তারপর পুজো, তারপর সব শেষ। তারপর আবার একটা বছরের অপেক্ষা। এই যে আনন্দটা, এই মুহূর্তটাকেই ভেবেছিলাম ফ্রেমে একটা বন্দি করে রাখি। জানি না পরের বছর আবার কে কোথায় কখন থাকবো। তো এখানে তাই ভেবেছিলাম যতটুকু পারি এই মুহূর্তটাকে ফ্রেমে বন্দি করে রাখি, যাতে তারাও একটু পরের বছর আবার এটা দেখতে পারে, জানতে পারে যে আগের বছর আমরা কীরকমভাবে পুজো দিয়েছিলাম সকলে মিলে আনন্দ করতে, হই হই করতে করতে ঠাকুর আনতে যাওয়া, বিসর্জনে যাওয়া, ছোট ছোট ছেলে মেয়েদের জোগাড়, আনন্দ, সে এক আলাদা আনন্দেরই মুহূর্ত। এখানে ঠাকুরমশাই তার মন দিয়ে একদম আরতি করছেন। এই আরতি দেখাটাও একটা সৌভাগ্যের বিষয়, বলুন? আরতি দেখতে দেখতে একদম মন প্রাণ কখন যে সেদিকে চলে যায় ভাবাই যায় না, একদম মন জুড়িয়ে যায় আরতি দেখতে দেখতে। আপনাদের সকলে সরস্বতী পুজোয় কীভাবে কেমন কাটলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সকলের যাতে পুজো ভালো কাটে, দিনগুলি আরও ভালো কাটে, সেটাই কামনা করি। পরবর্তী নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, ততক্ষণ পাশে থাকবেন, সাথে থাকবেন। এইভাবেই ছোট ছোট বিষয়গুলোকে আপনাদের সঙ্গে আমি তুলে ধরব। আশা করছি আপনাদেরকে আমি আমার পাশে পাবো। আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি বছরের অপেক্ষা, নতুন বছরে নতুনভাবে মাকে আগমন জানানোর অপেক্ষায় আমরা রইলাম। আবার নতুন জীবনের নতুন ছন্দে ফেরা, আবার সেই একঘেয়ে পড়াশোনা, স্কুল, আবার সেই নতুনভাবে মাকে আগমনের